বিক্রি করার ক্ষমতা কি শুধুমাত্র গুটি কয়েক মানুষের মধ্যেই থাকে? তারা কি সেই প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করে? একজন সফল বিক্রয়কর্মী হওয়ার জন্য আপনার মধ্যে কি অপর কাউকে বোঝানোর বা বিশ্বাস করানোর ক্ষমতা থাকতে হবে? এন্টারপ্রেনিউর বা উদ্যোক্তা আসলে কি তা প্রকৃত অর্থে বোঝার জন্য কলেজে বছরের পর বছর কাটিয়ে ডিগ্রি অর্জন করা কি বাধ্যতামূলক? এই বইটি থেকে আপনি শিখতে পারবেন যে কিভাবে কোনো প্রোডাক্টের মার্কেটিং বা সেটির প্রচার করতে হয় যাতে যে কারো মনোযোগ সেটির দিকে আকর্ষিত হয়। আপনি কিভাবে গ্রাহকদের নিজের কোম্পানি বা প্রোডাক্টের দিকে আকর্ষণ করবেন এবং তাদের দীর্ঘস্থায়ী ক্লায়েন্টে পরিণত করবেন তা এই বইটিতে খুঁজে পাবেন। আপনি জানবেন কিভাবে গ্রাহককে ধারাবাহিকভাবে সন্তুষ্ট রাখতে হয় যাতে তারা সর্বদা আপনার ব্যবসা ও প্রোডাক্টের প্রশংসা করে। টেরি ডিন সমগ্র বইটি জুড়ে বিজনেস কোচ হিসেবে নিজের কয়েক দশকের অভিজ্ঞতা ব্যবহার করে বিভিন্ন কথা লিখেছেন। তিনি আপনাকে বিভিন্ন ক্ষেত্র ও বিভিন্ন শিল্পের জন্য বিশেষ কিছু পরামর্শ দেবেন। আপনি যেই ব্যবসার সাথেই জড়িত থাকুন না কেন, এই বইটি থেকে নতুন কিছু নিশ্চয়ই শিখতে পারবেন। ব্যবসা শুরু করবেন কিনা কিংবা ব্যবসাকে সামলাবেন কিভাবে, এই ধরনের কথা ভেবে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো মানুষ ব্যবসায় নামতে পারেন, কিন্তু মাত্র কয়েকজনই প্রকৃত অর্থে সফল হয়। তবে আপনি যদি এই বইটি থেকে শেখা পাঠগুলো নিজের ব্যবসায় প্রয়োগ করতে পারেন, আপনিও নিঃসন্দেহে সফল হবেন। হাউ টু সেল উইদাউট সেলিং, অর্থাৎ বিক্রি না করেও কিভাবে বিক্রি করবেন। কেনার জন্য আগ্রহী এমন ক্লায়েন্টদের আকৃষ্ট করতে ধাপে ধাপে দেওয়া মার্কেটিংয়ের কিছু নিয়ম প্যাসিভ ইনকাম করুন এবং বিশেষ কৌশলে বাকিদের তুলনায় অধিক অর্থ উপার্জন করুন। এই বইটি লিখেছেন টেরি ডিন। বিশ্বাস রাখুন, এটি আপনাকেও সাফল্য এনে দেবে। একজন সাধারণ মানুষের কাছে সকল ব্যবসা বাইরে থেকে দেখে একই রকম মনে হয়। আপনি শুধুমাত্র নিজের পণ্যের বৈশিষ্ট্য এবং সেগুলির সুবিধা সম্পর্কে প্রচার করলে এই প্রতিযোগিতার যুগে বিশেষ কোথাও স্থান পাবেন না। হ্যাঁ, আপনি হয়তো আগে এই একই সমস্যা নিয়ে আসা শত শত ক্লায়েন্টদের সমাধান খুঁজে দিয়ে সাহায্য করেছেন, কিন্তু মনে রাখবেন, প্রত্যেক গ্রাহক মনে করে যে তার সমস্যা বা তার পরিস্থিতি বাকিদের তুলনায় আলাদা। অতএব আপনি গ্রাহকদের কাছে কিভাবে পৌঁছানোর চেষ্টা করছেন, কিভাবে নিজের মেসেজ ডেলিভার করছেন, সেই উপায়টিও বাকি কোম্পানির থেকে ভিন্ন হতে হবে। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার বিশেষ কিছু দরকার। লেখক এই ক্ষেত্রে স্ট্র্যাটেজিক মিথ কৌশলের কথা উল্লেখ করেছেন। সরল ভাষায় বললে স্ট্র্যাটেজিক মিথ হল ক্লায়েন্টকে ব্যক্তিগত গল্প বলা বা নিজের অভিজ্ঞতা শেয়ার করা। ক্লায়েন্টকে বোঝানো যে তাকে সাহায্য করার জন্য আপনার কোম্পানি সর্বদা উপস্থিত। সবচেয়ে উল্লেখযোগ্য হলো তাদের মনে এই ধারণার জন্ম দেওয়া যে শুধুমাত্র আপনি তাদের সমস্যা সমাধান করতে পারেন। স্ট্র্যাটেজিক মিথ অর্থাৎ আপনার এবং আপনার ক্লায়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করার একটি কৌশল। মার্কেটিং বা প্রচারাভিযানে ব্যয় করার সমস্ত অর্থ অপচয় হয়ে যাবে যদি আপনি নিজেকে ভিড় থেকে আলাদা না করতে পারেন। মনে রাখবেন, ক্লায়েন্টরা এমন কাউকে খুঁজছে যার সাথে তারা নিজের কোনো সংযোগ বা বন্ধন অনুভব করতে পারে। আপনি কি এমন প্রচেষ্টা করতে চান যেটির ফলাফল শূন্য, নাকি এমন প্রচেষ্টা যেটি আপনার ব্যবসাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে? তাহলে এমন কিছু অফার করুন যা আপনার প্রতিদ্বন্দ্বী কোম্পানি দিয়ে উঠতে পারেনি। আপনাকে প্রোডাক্টের মধ্যে বিশুদ্ধতা, নির্ভরযোগ্যতা ও আবেগ নিয়ে আসতে হবে। সর্বপ্রথম এমন একটি বিশেষ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন যেখানে আপনার প্যাশন রয়েছে, অর্থাৎ যেটির প্রতি আপনি আবেগী এবং উৎসাহী। এমন কোনো প্রোডাক্ট যেটির মাধ্যমে অধিক সংখ্যক ক্লায়েন্টের কাছে পৌঁছানো যায়। সেই ধরনের কিছু সার্ভিস অফার করা অবশ্যই বুদ্ধিমানের কাজ, কিন্তু সেখানে আপনার খুঁটি গাড়া একটু কঠিন হতে পারে, কারণ সেখানে আপনার আগেও বহু কোম্পানি নিশ্চিতভাবে উপস্থিত রয়েছে। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটি নিয়ে আপনি অত্যন্ত আগ্রহী বা উৎসাহী, তখন আপনি ক্লায়েন্টদের সাথে কাজ করাকে উপভোগ করবেন। এমনকি ক্লায়েন্টরাও কাজের প্রতি আপনার প্যাশন অনুভব করতে পারবে এবং নিঃসন্দেহে তারা আপনার আবার ফিরে আসবে। এডমন্ড ও এমন একজন উদ্যোক্তা যিনি নিজের বাস্তব অভিজ্ঞতা এবং প্যাশন ফলো করে বিশেষ কিছু নিজের ব্যবসার মধ্যে এনে সফল হয়েছিলেন। তিনি একটি সুনির্দিষ্ট গোষ্ঠীর চাহিদার দিকে নজর দিয়েছিলেন। তিনি কানাডার সাসকাটুন লজের মালিক, যেটি আসলে একটি রেস্তোরাঁ যেখানকার স্পেশাল মেনু হল কম কার্বোহাইড্রেট বিশিষ্ট ডায়েট খাবার। শুরুর দিকে এডমন্ডের রেস্তোরাঁয় সাধারণ ঝাল মশলাযুক্ত খাবার দাবারই সার্ভ করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে তিনি বুঝতে পেরেছিলেন যে তার স্বাস্থ্যে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি রেস্তোরাঁর কাজে সারাদিন এত ব্যস্ত থাকতেন যে নিজের খাবারের দিকে নজর দিতেন না এবং নিজের রেস্তোরাঁর ফার্স্ট ফুডই সবসময় খেতেন এবং তার ব্যস্ত সময়সূচির জন্য ব্যায়াম করারও সময় পেতেন না। তখন তিনি নিজের জীবনে একটি পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন এবং যুবক বয়সে তার যেরকম ফিটনেস লেভেল ছিল সেই জায়গায় ফিরে আসতে চান। নিজের স্বাস্থ্যকে উন্নত করার সময়কালীন এডমন্ডের মাথায় একটি আইডিয়া আসে। তিনি সিদ্ধান্ত নেন নিজের রেস্তোরাঁর ফোকাস পরিবর্তন করবেন এবং তখন থেকেই মেনুতে কম কার্বোহাইড্রেট বিশিষ্ট ডায়েট খাবার যোগ করেন। এডমন্ড বুঝতে পেরেছিলেন যে তার মতোই অন্যান্য ব্যবসায়ী বা ব্যস্ত মানুষদের নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করে খাবার সুযোগ হয় না।
বাকি প্রায় সমস্ত 5 স্টার রেস্তোরাঁর খাবার প্রচুর ক্যালোরি এবং অস্বাস্থ্যকর উপাদানে ভরপুর থাকত। তার পার্শ্ববর্তী এলাকায় কেউ তৈরি ডায়েট খাবার বিক্রি করতেন না। তাছাড়া মানুষ ওজন কমানো এবং ফিটনেসের দিকেও বেশ নজর দেওয়া শুরু করেছিল। তখন এডমন্ড রেস্তোরাঁতে বিশেষ পরিবর্তন এনে সেই সুযোগকে কাজে লাগায়। তিনি তার অনন্যতার কারণেই সফল হতে পেরেছিলেন। ক্লায়েন্টের মন জয় করার প্রমাণিত 5 পদক্ষেপ সূত্র। কিছু ব্যবসা বা কোম্পানি কিভাবে দর্শক বা শ্রোতাদের দীর্ঘস্থায়ী ক্লায়েন্ট বা ঘন ঘন আসা কাস্টমারে পরিণত করে। সমান প্রতিভাবান প্রতিযোগী থাকা সত্ত্বেও কিভাবে কিছু কোম্পানি অবিশ্বাস্যভাবে সফল হয়ে ওঠে। লেখক টেরি ডিন এবং ডক্টর গ্লেন লিভিংস্টোন বছরের পর বছর ধরে বিভিন্ন কোম্পানি ও ব্যবসার ওয়েবসাইট বিশ্লেষণ করেছেন। সফল ব্যবসাগুলোর মধ্যে কি মিল আছে তা বোঝার জন্য তারা গভীর অধ্যয়ন করেন। তাদের সেই অধ্যয়নের ফলাফল থেকে সাফল্য অর্জনের 5 পদক্ষেপ সূত্র বেরিয়ে আসে। তবে এই সূত্র শুধুমাত্র অনলাইন ব্যবসার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এমনকি ব্যবসায়িক জগতের মধ্যেও সীমাবদ্ধ নয়। এই 5 পদক্ষেপ সূত্র এমন একটি পদ্ধতি যেটি আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করেও মানুষকে কোনো কিছু বোঝাতে বা কোনো বিষয়ে বিশ্বাস অর্জন করতে পারবেন। প্রথমত, বাজারে উপস্থিত রয়েছে এমন একটি সমস্যা আপনাকে চিহ্নিত করতে হবে। আপনাকে স্পষ্টভাবে এটা বোঝাতে হবে যে কোনো গোষ্ঠীর গ্রাহকদের জন্য আপনি মূলত সমস্যা সমাধান করছেন। প্রত্যেক গ্রাহকের জন্য একটি কমন বিজ্ঞাপন বা একই ধরনের কৌশল অবলম্বন করলে চলবে না। সমাজের এক একটি নির্দিষ্ট গোষ্ঠী বাছুন এবং এককভাবে তাদের চাহিদার উপর ফোকাস করুন। প্রথমত, গ্রাহকদের একটি নির্দিষ্ট গোষ্ঠী শনাক্ত করে তাদের সমস্যাগুলো কি তা খুঁজে বার করুন। কষ্ট, বারবার ঝামেলা পোহানো ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কোনো নতুন প্রোডাক্টের দিকে ঝোঁকে। তাই সেই দিকটিকে আপনি মার্কেটিংয়ের মূল মন্ত্র হিসেবে কাজে লাগাতে পারেন। দর্শক তখনই আপনার ক্লায়েন্ট হতে চাইবে যদি আপনি তার এমন একটি সমস্যা সমাধান করতে পারেন যেটির জন্য সে এতদিন ভুগছে, যেটি তাদের জীবনে আবশ্যিক। আপনি সেই সমস্যাটি চিহ্নিত করতে পারলে তাদের সেটি সম্পর্কে মনে করান। সমস্যাটি সকল দিক থেকে তাদের দেখানোর চেষ্টা করুন। তাদের বোঝান যে সমস্যাটির সমাধান কতটা প্রয়োজন। এই ধারণাটি গ্রাহকদের মধ্যে গড়ে তুলতে হবে যে সেই সমাধান কেবলমাত্র আপনার পক্ষেই দেওয়া সম্ভব। অ্যাপল কোম্পানি এই প্রথম পদক্ষেপটি সফলভাবে কার্যকর করে একটি ভালো উদাহরণ আমাদেরকে দিয়েছে। অ্যাপল তাদের ল্যাপটপ, ম্যাকবুক প্রয়োগের জন্য অনেক বিজ্ঞাপন তৈরি করে, কিন্তু সেই বিজ্ঞাপনগুলোর মধ্যে কোনোটিতেই সোজা সাপটাভাবে কম্পিউটার থাকলে আপনার কি কি সুবিধা হবে সেই কথা বলে না। তারা জানে যে কেউ প্রথমবার যখন কম্পিউটার কেনে তারা সচরাচর ম্যাকবুক কেনাটা এড়িয়ে চলে। অ্যাপল সেই সকল গ্রাহকদের এটা বোঝানোর চেষ্টা করে যে সাধারণ কম্পিউটারের সফটওয়্যার সবসময় সেটির হার্ডওয়্যারের সাথে সামঞ্জস্য রেখে ভালোভাবে কাজ করতে পারে না। এর ফলে সেটি রিপেয়ার করতে আপনাকে একাধিকবার দোকানে ছোটাছুটি করতে হবে। অ্যাপল সাধারণ কম্পিউটারের পরিবর্তে ম্যাকবুক ব্যবহার করা কতটা সুবিধাজনক তা বোঝানোর চেষ্টা করেছে। অন্যান্য কোম্পানির কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে সেই নির্দিষ্ট গোষ্ঠীর গ্রাহকেরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয় অ্যাপল সেই দিকে মনোনিবেশ করেছে। সূত্রের দ্বিতীয় পদক্ষেপ অনুযায়ী একটি ইউনিক বা অনন্য প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করুন। আপনি ক্লায়েন্টের জন্য যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন, অনেক প্রতিযোগী কোম্পানি একই সমস্যা সমাধানের প্রস্তাব দেবে। এমন পরিস্থিতিতে আপনি যদি সত্যিকারের প্রয়োজনীয় এবং ইউনিক কোনো ভরসা তাদের দিতে পারেন, তাহলেই আপনি বাকিদের ভিড়ে নিজের জায়গা করে নিতে পারবেন। বেস্ট বাই নামক ইলেকট্রনিক্স আইটেম বিক্রেতা কোম্পানি তাদের দেওয়া বিশেষ অফারের জন্য সুপ্রসিদ্ধ। তারা একবার গ্রাহকদের জন্য প্রাইস ম্যাচ গ্যারান্টি নামক একটি ইউনিক অফার চালু করে। বলা হয় তারা সেই একই দামে প্রোডাক্ট বিক্রি করবে যেই দামে স্থানীয় দোকানদাররা ইলেকট্রনিক্সের কোনো জিনিস বিক্রি করছে। অনলাইন শপিং শুরু হওয়ার পর থেকে বেস্ট বাই শপের লোকসান হতে থাকে। তখন থেকেই তারা এই অফারটি চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেটি যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়। তৃতীয়ত, গ্রাহক বা ক্লায়েন্টকে আপনি যে সেরা তা প্রমাণ করার চেষ্টা করুন। ধরুন আপনি গ্রাহকদের সমস্যাগুলো সফলভাবে চিহ্নিত করতে এবং সেগুলো আপনি সমাধান করতে পারবেন এমন অনন্য প্রতিশ্রুতিও দিয়েছেন। এবার আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার গ্রাহক বা ক্লায়েন্টের প্রতিশ্রুতি রাখতে পারবেন। আপনি বিভিন্ন টেস্টিমোনিয়াল বা প্রমাণপত্রের মাধ্যমে সেই ভরসা দেওয়ার চেষ্টা করতে পারেন। আপনার অভিজ্ঞতা, বিভিন্ন সার্টিফিকেশন এবং যোগ্যতাও আপনার ক্ষমতার প্রমাণ হিসেবে কাজ করতে পারে। কিন্তু মনে রাখবেন, প্রমাণ বা ভরসা জোগানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল ডেমনস্ট্রেশন। অর্থাৎ ধরুন আপনি যদি কম মূল্যের কিছু পণ্য বিক্রি করে থাকেন, তাহলে সেটির স্যাম্পল বিনামূল্যে আপনার গ্রাহককে দিতে পারেন, কিংবা কোনো প্রোডাক্ট তাদেরকে লাইভ ব্যবহার করার সুযোগ করে দিতে পারেন। আপনি যদি কোনো সার্ভিস প্রদানকারী সংস্থা হয়ে থাকেন, যেমন কোনো গাড়ি মেরামতির সার্ভিস, তাহলে প্রথম কয়েকটি সেশন বিনামূল্যে বা স্বল্প মূল্যে প্রদান করতে পারেন। মানুষ যদি বুঝতে পারে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস ভরসাযোগ্য, আপনি প্রতিশ্রুতি রাখতে পারেন, তাহলে তারা নিশ্চয়ই আপনার গ্রাহক হয়ে উঠবে। চতুর্থত, গ্রাহকদের সামনে একটি অপ্রতিরোধ্য অফার রাখার চেষ্টা করুন। আপনার গ্রাহকদের যেন মনে হয় সেই অফারটি গ্রহণ করলে তার খুব লাভ হবে।
আপনি গ্রাহককে লালায়িত করতে পারলে সে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিশ্চয়ই গ্রহণ করতে চাইবে। ডেন্টিস্ট কিংবা যোগ ব্যায়াম কেন্দ্রগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার প্রথম সেশনে ছাড় দিয়ে থাকে। তারা কেন এমনটা করে জানেন? আপাত দৃষ্টিতে ডিসকাউন্ট একটি ছোট ক্ষতি, কিন্তু সেই সামান্য লোকসান বহন করে যদি আপনাকে একজন নিয়মিত ও দীর্ঘস্থায়ী ক্লায়েন্টে পরিণত করা যায়, তাহলে সমগ্র জীবনকাল জুড়ে আপনার কাছ থেকে অনেক বেশি উপার্জন করা যাবে। অপ্রতিরোধ্য অফারের মূল উদ্দেশ্য হল কোনো গ্রাহককে প্রথমবার আপনার পণ্য বিক্রি করা এবং একটি নতুন ব্যবসায়িক সম্পর্ক শুরু করা। পঞ্চম এবং শেষ পদক্ষেপে লেখক বলেছেন, এমন কিছু করুন যাতে গ্রাহকরা এখনই আপনার প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নেয়। গ্রাহকদের সামনে যদি একটি সময়সীমা থাকে, অর্থাৎ অমুক দিনের মধ্যেই কোনো ডিসকাউন্ট বা ফ্রি সার্ভিস পাওয়া সম্ভব, তাহলে তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত হয়। দর্শককে নিজের গ্রাহকে পরিণত করতে হলে আপনাকে একটু মাইন্ড গেম খেলতে হবে এবং বেশি না ভেবে প্রোডাক্টটি কেনার জন্য যাতে তারা এগিয়ে যায় সেই জন্য একটু পুশ করতে হবে। আপনাকে বোঝাতে হবে যে এত ভালো অফার চিরতরে উপলব্ধ থাকবে না। আপনি আপনার চারপাশে এমন অনেক কোম্পানি দেখতে পাবেন যারা এই ধরনের অফার দেয়। কোনো শপিং মল বা স্থানীয় জামা কাপড়ের দোকানে প্রতিটি বড় ছুটি এবং অনুষ্ঠানের সময় ভারী ডিসকাউন্ট দেয়। মনে রাখবেন যে সমস্ত কুপনে সময়সীমা দেওয়া থাকে, সেগুলো তাড়াতাড়ি ব্যবহার করে নেওয়ার সম্ভাবনা বেশি। গ্রাহকদের আশঙ্কা কাটাতে বিক্রয়কর্মীর দায়িত্ব। একজন সফল বিক্রয়কর্মী হওয়া খুব একটা সহজ কাজ নয়। আপনি আপনার গ্রাহকদের জন্য সেরাটাই বেছে দিতে চান, কিন্তু তারা আপনাকে বিশ্বাস করতে পারে না। আপনি উদারতা এবং ভালো করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান, কিন্তু তারা সন্দেহের সাথে সাড়া দেয়। একজন বিক্রয়কর্মীর কথা প্রথমে কেউ বিশ্বাস করে না। সুতরাং একজন বিক্রয়কর্মী হিসেবে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন? উত্তর হলো, আপনাকে চিরাচরিত কৌশল ব্যবহার করে বিক্রি করা বন্ধ করতে হবে। বেশিরভাগ বিক্রয়কর্মী শুরুতেই গ্রাহকের দিকে আগ্রাসনের সাথে এগিয়ে যায়, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করার জন্য মরিয়া হয়ে ওঠে। গ্রাহকদের কেন তার প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করতে অসুবিধে হচ্ছে বা কেন তারা কিনতে চাইছে না সেগুলো আগেই জিজ্ঞাসা করে এবং নিজের মতো করে বিক্রয়কর্মী সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করে। এই ধরনের বিক্রয়কর্মীরা নিজেদের যুক্তি দিয়ে ভাবে গ্রাহককে প্রোডাক্টটি কেনার জন্য রাজি করিয়ে নেবে। তারা তাদের গ্রাহককে হ্যাঁ বলার জন্য চাপ সৃষ্টি করে। যদিও এই পদ্ধতিটি কখনো কখনো কাজ করে, তবে এতে গ্রাহককে কিন্তু আপনি সম্পূর্ণ খুশি করতে পারবেন না। আপনার গ্রাহক হয়তো ভাববে তাকে বোকা বানিয়ে বা জোর করে রাজি করিয়ে প্রোডাক্ট বা সার্ভিসটি তাকে বেচা হয়েছে। সে আপনাকে ভালো একজন সহযোগীর পরিবর্তে শত্রু বা চালাক ব্যক্তি ভাববে। সে যে আপনার কাছে পুনরায় ফিরবে এমন কোনো নিশ্চয়তাও নেই। একটি কার্যকরী পদ্ধতি হলো আপনার নিজের গ্রাহকদের সাথে শুরুতে এমনভাবে কথোপকথনের চেষ্টা করতে হবে যেন আপনি তাদের পরামর্শদাতা। তাদের প্রশ্নগুলো এমনভাবে জিজ্ঞাসা করুন যাতে আপনার সমস্যাগুলি ধীরে ধীরে আপনাতেই প্রকাশ হয়। তারপর সেই সমস্যাগুলো তাদের জীবনে কতটা প্রভাব ফেলছে এবং আপনি কিভাবে তাতে সাহায্য করতে পারেন সেই নিয়ে আলোচনা করুন। গ্রাহক বা ক্লায়েন্ট যেন অনুভব করে সমস্যা ও সেটির সমাধান খুঁজে পেতে সেও একটি ভূমিকা পালন করেছে। এই পদ্ধতি অনুযায়ী আপনাকে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হবে। এখন প্রশ্ন হলো, একজন বিক্রয়কর্মী হিসেবে আপনি কিভাবে তাদের আস্থা অর্জন করবেন? এখানে আবার স্ট্র্যাটেজিক মিথের কথা লেখক উল্লেখ করেছেন। শুধুমাত্র প্রোডাক্ট বা সার্ভিসের গুণগান খুব কম মানুষই শুনতে চায়, কিন্তু যদি কোম্পানির সম্বন্ধে ভালো কোনো গল্প বা ইতিহাস রিপ্রেজেন্ট করেন, নিজের সম্বন্ধে কিছু বলেন, তাহলে সবাই তাতে আগ্রহ পাবে। আপনার স্ট্র্যাটেজি বা কৌশল এমনটাই হয় যেন ক্লায়েন্ট আপনার কথার দিকে আকৃষ্ট হয়। ফলস্বরূপ তারা আপনার প্রোডাক্টকে পছন্দ করবে এবং আপনি তাদের সম্মানও কুড়াতে পারবেন। প্রতিটি স্ট্র্যাটেজিক মিথের কয়েকটি সম্পূর্ণ এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রয়োজন। গ্রাহক বা ক্লায়েন্টের সামনে সর্বপ্রথম নিজের পরিচয় দিন। একজন বিক্রয়কর্মী হয়ে ওঠার আগে আপনার জীবন কেমন ছিল বা আপনি কী করতেন ইত্যাদি সম্বন্ধে ক্যাজুয়াল কিছু কথা বলুন। তাদের বলুন যে কিভাবে বা কেন আপনি এই পেশা বা শিল্পে প্রবেশ করেছেন। শুরুর দিকে আপনার কোনো সংকোচ বা উদ্বেগ ছিল কিনা, জীবনে চলার পথে আপনাকে কেউ অনুপ্রাণিত করেছে কিনা সেই কথা তাদের জানান। আপনি কি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? ক্লায়েন্ট যেন আপনার কথা শুনে আপনার সাথে একটি সংযোগ করতে পারে, আপনাকে নিজের সহযোগী ভাবে, আপনাকে সম্মান করে। সর্বোপরি ক্লায়েন্টকে আপনার সাফল্য সম্পর্কে বলুন। আপনি তাদের সমস্যা প্রকৃত অর্থে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই বিষয়ে কিভাবে তাদের সাহায্য করতে পারেন সেইগুলো বলুন। দেখবেন নিশ্চয়ই শেষ অবধি আপনি তার বিশ্বাস অর্জন করতে পেরেছেন। সুন্দর কোনো গল্প বা ইতিহাস সেলসের জগতে যে কত শক্তিশালী হাতিয়ার হতে পারে সেটির সর্বোত্তম উদাহরণ হলো চ্যারিটি। আমরা সবাই জানি চ্যারিটিতে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা হয় না। চ্যারিটি, এনজিও বা বিভিন্ন দান শিবিরে অর্থ প্রদান করে কারো কোনো আর্থিক লাভ হয় না, কিন্তু তাও সেগুলো সফলভাবে টিকে রয়েছে। কিন্তু সবচেয়ে সফল চ্যারিটিগুলির মধ্যে কমন ব্যাপারটি কি জানেন? তারা বিভিন্ন মানুষের গল্প আমাদের সাথে শেয়ার করে প্রচুর ফান্ড সংগ্রহ করে। এটির একটি বড় উদাহরণ মেক আ উইশ আমেরিকা। মেক আ উইশ ফাউন্ডেশনকে বাকি চ্যারিটির থেকে যেটি আলাদা করে তোলে তা হলো তাদের গল্প। তারা তাদের ওয়েবসাইটে সেই সমস্ত শিশুদের
গল্প বিস্তারিতভাবে শেয়ার করে যাদের তারা সাহায্য করে বিপদমুক্ত করেছে। সেই সকল শিশুদের স্বপ্ন, তাদের ভবিষ্যতের লক্ষ্য ইত্যাদি সম্পর্কেও লেখা থাকে। এই সংস্থাটির উদ্দেশ্য হল বিভিন্ন শারীরিক ত্রুটি বা রোগের কারণে যে সকল শিশুদের জীবন সংশয় হওয়ার ভয় রয়েছে তাদের জীবন বাঁচানো এবং তাদের ইচ্ছা পূরণ করা। যেহেতু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে সংস্থাটি কী কারণে এবং কোথায় অর্থ ব্যয় করছে, তাই দান করতেও তাদের আর কোনো সংশয় থাকে না। মেক আ উইশ তাদের উত্থানের বিভিন্ন গল্প দিয়েও মানুষের মনোযোগ আকর্ষণ করে। 1980 সালে অ্যারিজোনা রাজ্যে অবস্থিত শহর ফিনিক্সের একটি গোষ্ঠীর কিছু মানুষ একত্রিত হয়ে ক্রিস নামক একটি শিশুকে প্রাণে বাঁচানোর জন্য এগিয়ে আসে। শিশুটি লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃতপ্রায় হয়ে গিয়েছিল। শিশুটির ইচ্ছা ছিল বড় হয়ে একজন পুলিশ অফিসার হওয়ার। শিশুটির ইচ্ছা পূরণ করার জন্য সমগ্র শহর একত্রিত হয়েছিল, আর সেখান থেকেই সূচনা হয় মেক আ উইশ আমেরিকান। এভাবে আপনিও স্ট্র্যাটেজিক মিথের সাহায্যে নিজের ব্যবসা বাড়াতে পারেন। আপনার গল্পটি মেক আ উইশের মতো স্পর্শকাতর নাও হতে পারে, তবুও এই গল্প, ইতিহাস বা আপনার ব্যাকগ্রাউন্ডের কিছু কথা ক্লায়েন্টদের সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে। তাহলে পরের বার যখন আপনি কিছু বিক্রয় করার চেষ্টা করবেন, মনে রাখবেন কখনো ক্লায়েন্ট বা আপনার গ্রাহকের সাথে তর্ক বিতর্কতে যাবেন না বা তার উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সমস্যা কী বা আপনি কিভাবে তাদের সাহায্য করবেন বা আপনার প্রোডাক্ট তাদের কত উপকারে লাগতে পারে ইত্যাদি জিজ্ঞাসা করার আগে নিজের সম্পর্কে কিছু কথা বলুন। সেলসম্যান আর কাস্টমারের সম্পর্ককে একজন সহযোগীর সম্পর্কে আনার চেষ্টা করুন, তাহলে বিক্রি করা আপনাতেই অনেক সহজ হয়ে যাবে। বিক্রি না করেও বিনামূল্যে প্রিভিউ ব্যবহার করে কিভাবে বিক্রি করবেন। আমরা ইতিমধ্যেই দেখেছি স্ট্র্যাটেজিক মিথ এবং 5 পদক্ষেপ সূত্র বিক্রয় করার যথেষ্ট কার্যকর কৌশল। কিন্তু যে সকল গ্রাহকেরা আপনার প্রোডাক্ট কিনতে বা সার্ভিস গ্রহণ করতে এখনও দ্বিধাবোধ করছে, তাদের রাজি করানোর জন্য আপনি আর কি করতে পারেন? এমন একটিমাত্র পদ্ধতি যা ব্যবহার করে আপনি যে কোনো গ্রাহককে রাজি করাতে পারবেন, সেটি হলো প্রিভিউ, অর্থাৎ বিনামূল্যে প্রোডাক্টটির পূর্বরূপ দেখানো বা সেটির লাইভ অনুভব করা। এই বিনামূল্যের প্রিভিউ গ্রাহককে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের গুণমান বুঝতে সাহায্য করবে এবং সেটি কেনার সিদ্ধান্ত নিতে তার আর কোনো দ্বিধাবোধ থাকবে না। তাহলে এই প্রিভিউ বা পূর্বরূপ প্রদর্শনের সেরা উপায় কি? সেটি হলো কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন সেটির ওপর নির্ভর করবে। একটি ভালো প্রিভিউর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা আপনাকে মাথায় রাখতে হবে। বিনামূল্যের প্রিভিউটি যেন ক্লায়েন্টকে আপনার প্রোডাক্ট সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পারে, তবে সে যেন প্রোডাক্টটি সম্পূর্ণ উপভোগ করতে না পারে। তার মানে যেন একটি অসম্পূর্ণ ভাব থেকে যায়। কিন্তু এটির অর্থ কি? আইসক্রিমের দোকানের উদাহরণ নেওয়া যাক। আপনি চাইলে বেশিরভাগ আইসক্রিমের দোকান আপনাকে যে কোনো ফ্লেভারের আইসক্রিম চেখে দেখার জন্য দেবে, কিন্তু সেটির পরিমাণ যেন স্বল্প হয়। ফ্লেভারটি কতটা সুস্বাদু তা আপনার গ্রাহক বুঝতে পারবে, কিন্তু তার মধ্যে যেন খাওয়ার ইচ্ছেটা বেঁচে থাকে। সে যেন আরও স্বাদ পেতে চায় এবং তার জন্য গোটা আইসক্রিমটি কেনে। আপনার নিজের প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রেও আপনি এই একই নীতি অবলম্বন করতে পারেন। ক্লায়েন্টদের আপনার প্রোডাক্টের একটি ছোট স্বাদ অনুভব করতে দিন, কিন্তু বিনামূল্যে তাদের সম্পূর্ণ সমস্যার সমাধান করবেন না। কিন্তু ধরুন যারা প্রোডাক্টের বদলে নিজেদের সার্ভিস বিক্রি করেন, যেমন কোনো আইনজীবী বা কোনো হিসাবরক্ষক, তারা বিনামূল্যে প্রিভিউ প্রদান করবে কিভাবে? সেটি করার উপায় হলো আপনি প্রথমে তাদের দরকারি কিন্তু অসম্পূর্ণ পরিষেবা প্রদান করুন। আপনি আপনার ক্লায়েন্টকে তার সমস্যা সমাধানের প্রথম ধাপটির কথা জানান, কিন্তু পরবর্তী ধাপগুলিতে পেমেন্ট করার পরই শুধুমাত্র আপনার সহায়তা নেওয়া সম্ভব। শুরুতে এটা বোঝানোর চেষ্টা করুন যে আপনি তার সমস্যা সমাধানে সক্ষম একজন ব্যক্তি। তাকে দেখান যে আপনি সঠিক পথে তাকে সাহায্য করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ সার্ভিস নেওয়ার জন্য আপনাকে নিয়োগ দিতে হবে। উদাহরণস্বরূপ একজন উকিলের কথা চিন্তা করুন। তারা বিনামূল্যে মামলা সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো আইনি পরামর্শ দেবে না, তবে তিনি তার ক্লায়েন্টের কাছে প্রাথমিক আইনি প্রক্রিয়াগুলোর কথা উল্লেখ করতে পারেন। ক্লায়েন্টকে পরিস্থিতি সম্বন্ধে স্পষ্টভাবে একটি ধারণা দিতে পারেন যে মামলাটিতে কিভাবে এগোনো হবে ইত্যাদি। এইভাবে তিনি তার ক্লায়েন্টের আস্থা ও ভরসা অর্জন করে নিয়োগ পেতে পারেন। এখন অনলাইন দোকানগুলি কিভাবে বিনামূল্যে প্রিভিউ দেবে? ইন্টারনেটের মাধ্যমে গ্রাহককে লাইভ কোনো প্রোডাক্টের অনুভূতি বা স্বাদ দেওয়া প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে আপনি ভিডিও সাহায্য নিতে পারেন। আপনার দেখানো ভিডিওগুলো গ্রাহকের মনোযোগ আকর্ষণ করতে পারে। আপনার প্রোডাক্টের সর্বোচ্চ ক্ষমতাটা ভিডিও বা বিজ্ঞাপনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবেন। এটার একটি দুর্দান্ত উদাহরণ হলো ব্লেন্ড টেক কোম্পানি, যারা ব্লেন্ডার বা মিক্সার গ্রাইন্ডার বিক্রি করে। তাদের ওয়েবসাইটে তারা এমন কিছু ভিডিও পোস্ট করেছে যেখানে প্রায় সম্ভাব্য সবকিছু তাদের গ্রাউন্ডারে মিশ্রিত করে দেখিয়েছে। একটি ভিডিওতে তারা গল্ফ বল তাদের গ্রাউন্ডারে ভেঙে গুঁড়ো করে দেখিয়েছে, আরেকটা ভিডিওতে আইফোন এবং আইপ্যাড মিশ্রিত করেছে। এমনকি বেসবল, কঙ্কাল এবং বাগানের হোস পাইপ কোনো কিছুই মিশ্রিত করতে বাদ রাখেনি। কেউ কি কখনো কঙ্কাল গ্রাউন্ডারে দেবে? মোটেই না। কিন্তু ব্লেন্ড টেকের ভিডিও তাদের এই সমস্ত ইনোভেটিভ আইডিয়ার জন্য ইন্টারনেটে ভাইরাল হয়ে ওঠে
এই কৌশলে মার্কেটিং করার পর থেকে তাদের ব্লেন্ডারের বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। চাহিদা বৃদ্ধি পাওয়ার পর থেকে তারা উইল ইট ব্লেন্ড লেখা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতে শুরু করে। তাহলে তাদের মার্কেটিং বা প্রচার গ্রাহকদের কি তাদের ব্লেন্ডারের প্রিভিউ দিতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই। যে ব্লেন্ডার গলফ বলকে মিশ্রিত করতে পারে তা স্বাভাবিকভাবেই যে কোনো খাবারের জিনিসকেও মিশ্রিত করে দেবে। অনেক সময় আবার এমন প্রোডাক্ট থাকে যেটির কার্যকারিতা খালি চোখে ধরা পড়ে না। যেমন ধরুন 1990 সালে জো ব্লকার সানগ্লাস কোম্পানির দেওয়া বিজ্ঞাপন তাদের সানগ্লাসগুলো সফলভাবে ব্লুরে আটকাতে পেরেছিল এবং সেই সানগ্লাস পরে সকল বস্তু ভালোভাবে দেখাও যেত। কিন্তু প্রশ্ন হলো, সেটি তারা ভিডিওর মাধ্যমে সকল গ্রাহককে বোঝাবে কিভাবে? কারণ এই বৈশিষ্ট্যগুলো তো আর ক্যামেরাতে ধরা পড়বে না। তারা তখন সাধারণ মানুষকে সানগ্লাস পরিয়ে তাদের প্রতিক্রিয়া, তাদের মতামত ক্যামেরাবন্দি করে সেগুলো বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করে। সেই ইনোভেটিভ আইডিয়ার জন্য তারা কয়েক লক্ষ সানগ্লাস বিক্রি করতে পেরেছিল। যে সমস্ত কোম্পানি ভিডিওর মাধ্যমে প্রচার করে তাদের অনলাইন বিক্রি তুলনামূলকভাবে অনেক বেশি। মনে রাখবেন, আপনার ভিডিওটি প্রোডাক্টের গুণাবলী দেখানোর পাশাপাশি যেন বিনোদনমূলকও হয়। কিভাবে অপরের দর্শক তাদের সংযোগ এবং প্রভাব ব্যবহার করে লক্ষ লক্ষ সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছবেন? আপনি যদি কোনো ব্যবসার মালিক হয়ে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়া কি সঠিকভাবে ব্যবহার করতে পারছেন? সেদিকে যথাযথভাবে কাজে লাগাতে পারছেন? আপনার বিজ্ঞাপন শত সহস্র মানুষ দেখছে, কিন্তু তাও কি কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না? আপনি কি কখনো বিশ্লেষণ করে দেখেছেন যে ফেসবুক বিজ্ঞাপন কিভাবে কাজ করে? সোশ্যাল মিডিয়া আসার পর থেকে মার্কেটিংয়ের কৌশলের আমূল পরিবর্তন ঘটেছে। আপনি খুবই স্বল্প খরচে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছতে পারেন। ফেসবুকের উদাহরণ নেওয়া যাক। ফেসবুক প্রতিটি বিজ্ঞাপনের জন্য একটি প্রাসঙ্গিক স্কোর বরাদ্দ করে। ধরুন অনেক মানুষ আপনার বিজ্ঞাপনে লাইক, কমেন্ট এবং শেয়ার করলো, তখন আপনার এই প্রাসঙ্গিক স্কোর বৃদ্ধি পাবে। কিন্তু মানুষ যদি আপনার বিজ্ঞাপনটি হাইড করে দেয় বা সেটিকে ইগনোর করে, তাহলে আপনার প্রাসঙ্গিক স্কোর কমে যাবে। কিন্তু এই উচ্চ প্রাসঙ্গিক স্কোর থাকা কেন গুরুত্বপূর্ণ? আপনার এই স্কোর হাই থাকলে ফেসবুক আপনাকে কম খরচে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেয়। অর্থাৎ আপনি যদি তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেন, ফেসবুক আপনাকে ছাড় দেবে। তাহলে কিভাবে উচ্চ প্রাসঙ্গিক স্কোর পাওয়া সম্ভব? যে সকল বিজ্ঞাপনে প্রোডাক্টকে অতিরঞ্জিত করে দেখানো হয় বা দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়, সেই কোম্পানিগুলো সচরাচর ব্যর্থ হয়। উদাহরণস্বরূপ, আপনি কথা দিলেন আপনার চা 7 দিনের মধ্যে একজন ব্যক্তির ওজন কমিয়ে দেবে। এই ধরনের মিথ্যা বা অবাস্তব প্রতিশ্রুতি এড়িয়ে চলুন। যে সকল বিজ্ঞাপনের কিছু দরকারি বা মূল্যবান পরামর্শ দেওয়া হয়, সেগুলোর জনপ্রিয়তা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ধরুন একজন গলফ কোচ ছোট একটি টিউটোরিয়াল শেয়ার করতে পারে, সেখান থেকে নতুন কিছু শিখবে এবং ভিডিওটি শেয়ার করবে। আপনি আগেও দেখলেন যে গল্প বা ইতিহাস সর্বদা ভালো কাজ করে। অনেক ব্র্যান্ড অতীতের তাদের গ্রাহকদের কথা, তাদের অভিজ্ঞতা বিজ্ঞাপন হিসেবে শেয়ার করে এবং সেগুলি খুব উচ্চ প্রাসঙ্গিক স্কোরও পায়। এমনকি আপনি স্ট্র্যাটেজিক মিথ ব্যবহার করেও বিজ্ঞাপন তৈরি করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া যথেষ্ট কার্যকর কৌশল, কিন্তু সেই প্ল্যাটফর্মগুলোর উপর কখনোই সম্পূর্ণ নির্ভর করা উচিত নয়। মনে রাখতে হবে, ফেসবুক, টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনার মালিকাধীন নয়। লেখক কখনোই অন্যের উপর সম্পূর্ণরূপে নির্ভর করার পরামর্শ দেননি। কিছু ব্যবসা বা কোম্পানি ব্যর্থ হয়েছে কারণ তারা অন্যান্য প্ল্যাটফর্মের উপর খুব বেশি নির্ভর করে ফেলেছিল। অনলাইনে সাফল্যের একটি বড় রহস্য হলো আপনার নিজস্ব প্ল্যাটফর্ম থাকা দরকার। ওয়ার্ডপ্রেসের মতো ব্লগ পাবলিশিং সিস্টেম ব্যবহার করে আপনি নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তাছাড়াও আপনার ক্লায়েন্টদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য একটি ইমেলের তালিকা তৈরি রাখুন। সোশ্যাল মিডিয়া অথরিটি চাইলে কোনো রুল এবং রেগুলেশনের অজুহাত দেখিয়ে সহজেই তাদের প্ল্যাটফর্ম থেকে আপনার সমস্ত কন্টেন্ট ডিলিট করে দিতে পারে। কিন্তু আপনার ব্লগ এবং ইমেল তালিকা কেউ স্পর্শ করতে পারবে না। সেটির ক্ষমতা একমাত্র আপনার কাছেই থাকবে। নিজের ওয়েবসাইটে আপনি যে ব্লগ লিখবেন, সেখানে নিজের প্রোডাক্ট সম্বন্ধে সমস্ত তথ্য পোস্ট করুন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেটির প্রচার করুন। একদম শূন্য থেকে নিজের দর্শক তৈরি করা নিঃসন্দেহে কঠিন। আপনি হয়তো খুব ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করবেন, কিন্তু বছরের পর বছর সামান্য সংখ্যক দর্শকের মধ্যেই সেগুলো সীমাবদ্ধ থাকবে। আপনি যদি দ্রুত নিজের প্রচার করতে চান এবং বৃহত্তর দর্শকের কাছে পৌঁছতে চান, তাহলে কিছু সাহায্য প্রয়োজন হবে। এমন কিছু মানুষ আছে যাদের ইতিমধ্যেই প্রচুর ফলোয়ার রয়েছে। উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, জনপ্রিয় ব্লগ রাইটার কিংবা পডকাস্ট হোস্ট। তাদের প্রতিনিয়ত প্রচুর দর্শক দেখে বা তাদের লেখা পড়ে। আপনি তাদের মাধ্যমে বহু সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারেন। আপনার লক্ষ্য থাকবে উচ্চ ট্রাফিকযুক্ত ব্লগগুলো খুঁজে বের করা, যেটাতে অন্যদের বিজ্ঞাপন পোস্ট করার অনুমতি রয়েছে। ট্রাফিক অর্থাৎ যে ব্লগগুলিতে প্রচুর ভিউ, কমেন্ট আসে এবং অনেক শেয়ার করা হয়। আপনি যদি এমন কারো ব্লগে নিজের বিজ্ঞাপন পোস্ট করেন, তাহলে চেষ্টা করুন তা যেন অপরের জন্য মূল্যবান হয় বা তাদের প্রকৃত অর্থে কাজে লাগে। এটা নিশ্চিত করুন যে আপনার কন্টেন্টে এমন কিছু আছে যেটি দেখে বা পড়ে মানুষ সেটির সম্বন্ধে আরও বিশদে জানতে চায় এবং আপনার প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী হয়। তাছাড়াও ব্লগ বা ওয়েবসাইটটির যিনি মালিক,
তার কাছেও যেন আপনার কন্টেন্ট পোস্ট করার মতো প্রপার কারণ থাকে। ব্লগ মালিকদের সাথে ভালো আচরণ করুন, তাদের মন জয় করার চেষ্টা করুন এবং সরাসরি ব্যবসার কথায় আসার আগে তাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হলে আপনার আদর্শ ক্যান্ডিডেট হলো ইনফ্লুয়েন্সাররা। ইনফ্লুয়েন্সার অর্থাৎ এমন মানুষ যাদের প্রচুর সংখ্যক অনুগামী রয়েছে। আপনি যে ইনফ্লুয়েন্সারের মাধ্যমে প্রচার করবেন, নিশ্চিত করুন যেন তার দর্শকের সাথে আপনার গ্রাহক ক্যাটাগরির মিল থাকে। ধরুন আপনি বয়স্ক মানুষদের জন্য স্বাস্থ্য সম্বন্ধিত কোনো প্রোগ্রাম অফার করছেন, তাহলে ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি নিশ্চয়ই ইনস্টাগ্রামের মডেলদের নির্বাচিত করবেন না। আপনি যখন সঠিক ইনফ্লুয়েন্সারকে চিহ্নিত করতে পারবেন, তার সাথে যোগাযোগ করে একটি সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। তার তৈরি কন্টেন্টের প্রশংসা করুন। তার কন্টেন্ট আপনাকে কিভাবে প্রভাবিত করেছে কিংবা তার কন্টেন্ট আপনাকে কতটা আনন্দ দিয়েছে ইত্যাদি জিনিসগুলো তাকে জানান। ইনফ্লুয়েন্সারের সাথে প্রথম আলাপেই তার কাছে সাহায্য চাইবেন না কিংবা ব্যবসার কথায় যাবেন না। একটি ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন, এতে তার আপনাকে সহযোগিতা করার সম্ভাবনা আপনাতেই অনেকটা বেড়ে যাবে। ইন্টারনেট মার্কেটিং বা প্রচারের জগতে বিপুল পরিবর্তন এনেছে। গ্রাহক বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা পূর্বের তুলনায় বহু গুণ বেড়ে গেছে। যে ইতিমধ্যেই অনেক বড় সংখ্যক মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে, তার সাথে হাত মেলানোর চেষ্টা করুন। তারপর এমন কন্টেন্ট তৈরি করুন যাতে তার দর্শকরা আপনার কন্টেন্টেরও প্রশংসা করে। দেখবেন আপনার বিক্রয় নিশ্চয়ই বৃদ্ধি পাবে। উপসংহার: প্রথমত, আপনি দীর্ঘস্থায়ী ক্লায়েন্টদের কিভাবে আকর্ষণ করবেন সেটির একটি অনন্য পদ্ধতি শিখলেন। প্রতিযোগী ব্যবসা ও কোম্পানিদের মধ্যে টিকে থাকতে হলে স্ট্র্যাটেজিক মিথ কনসেপ্ট ব্যবহার করে এগিয়ে যান। স্ট্র্যাটেজিক মিথ হলো আপনি কিভাবে এই পেশার সাথে যুক্ত হলেন, কি আপনাকে অনুপ্রাণিত করে এরকম ব্যক্তিগত কিছু কথা, ইতিহাস, কোম্পানির ব্যাকগ্রাউন্ড ইত্যাদির মাধ্যমে গ্রাহক বা ক্লায়েন্টদের সাথে একটি বন্ধন তৈরি করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, আপনি 5 পদক্ষেপ সূত্র সম্পর্কে জানলেন। ব্যবসা নিয়ে কয়েক দশক অধ্যয়নের ফলস্বরূপ এই পদ্ধতিটিতে লেখক উপনীত হয়েছিলেন। 1. গ্রাহকদের জীবনে আবশ্যিকভাবে প্রয়োজন এমন কোনো সমস্যা চিহ্নিত করুন। 2. গ্রাহক বা ক্লায়েন্টদের চাহিদা আপনি এক অনন্য উপায়ে পূরণ করবেন এমন একটি প্রতিশ্রুতি দিন। 3. আপনি বা আপনার প্রোডাক্ট তাদের জন্য একদম যথার্থ এবং আপনার পক্ষেই তা পূরণ করা সম্ভব এমন অপ্রতিরোধ্য প্রমাণ দিয়ে বোঝান। 4. আপনি এমন কিছু অফার দিন যাতে তারা কোনোভাবেই না বলতে পারে। 5. এবং শেষ পদক্ষেপ হলো এমন কিছু স্কিম আনুন যাতে তারা আপনার সার্ভিস নিতে বিলম্ব না করে, যেমন সময়সীমা, বিশিষ্ট কোনো কুপন। তৃতীয়ত, বিনামূল্যে প্রিভিউ দেওয়ার গুরুত্ব সম্পর্কে আপনি জানলেন। আপনি দেখলেন যে কিভাবে আপনার গ্রাহক বা ক্লায়েন্টের কাছে আপনার বিক্রি করা প্রোডাক্ট বা সার্ভিস কতটা মূল্যবান তা প্রমাণ করতে পারে। আপনার বিক্রি নিশ্চিত রূপে বৃদ্ধি পায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আপনি হয়তো ইতিপূর্বেই জানতেন, কিন্তু শেষ অধ্যায়ে লেখক আপনাকে জানালেন যে কিভাবে ইন্টারনেট ব্যবহার করে বৃহত্তর দর্শকের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে হয়, কিভাবে ইনফ্লুয়েন্সারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হয় এবং তাদের সহযোগিতা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপন পাবলিশ করতে সেই সমস্ত বিষয় নিয়েও জানলেন। আপনি হয়তো জীবনের এমন এক পর্যায়ে আছেন যে নিজের কাজ বা ফলাফলের প্রতি সন্তুষ্ট নন। আপনি হয়তো ভাবছেন যে মার্কেটিং বা প্রচারে আপনার কোনো দক্ষতা নেই, তাই তেমনভাবে গ্রো করতে পারছেন না। কিন্তু মনে রাখবেন, বিক্রয় করাও একটি আর্ট বা কলা। শুধুমাত্র কয়েকটি ছোট ও সঠিক পদক্ষেপ নিয়ে আপনার কোম্পানি অনেক গুণে বেড়ে উঠতে পারে। ক্লায়েন্ট বা গ্রাহককে নিজের সেরাটা সবসময় দিন, বড় স্বপ্ন দেখুন এবং স্বপ্নকে সফল করার পথ অনুসরণ করুন। স্বপ্নগুলোকে সত্যি করার জন্য প্রয়োজন মতো পরিশ্রম করুন। আপনি এই বই থেকে যে পদ্ধতিগুলি শিখেছেন তা মনে রেখে সঠিকভাবে আপনার ব্যবসা বা সার্ভিসে প্রয়োগ করতে পারলে আপনার ব্যবসা অবশ্যই সমৃদ্ধশালী হয়ে উঠবে। কেন আপনার এই সারমর্মটি পড়া উচিত? মরিয়াভাবে কোনো কিছু বিক্রি করার চেষ্টা বা কাউকে বাধ্য করে কিছু চাপিয়ে দেওয়ার বিক্রয় কৌশলটি অনেক অতীত হয়ে গেছে। সফল উদ্যোক্তাদের মার্কেটিংয়ের বিভিন্ন কৌশলের কারণে ক্লায়েন্ট বা গ্রাহকেরা তাদের কাছে ছুটে আসে। এই ডিজিটাল যুগে কিভাবে আপনি আপনার ব্যবসা বাড়াবেন? আপনি যেই শিল্পের সাথেই যুক্ত থাকুন না কেন, এই বইটি আপনাকে আপনার বিক্রয় বহু গুণে বাড়ানোর সমস্ত কৌশল শেখাবে এবং সহজ উপায়ে ধাপে ধাপে সেগুলোর নির্দেশিকা প্রদান করবে। কাদের এই সারমর্মটি পড়া উচিত? 1. সেলস এজেন্টদের। 2. উদ্যোক্তাদের। 3. স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের। 4. সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। এবং 5. যে ডিজিটাল মার্কেটিং বা প্রচারের সাথে যুক্ত। লেখকের সম্পর্কে। টেরি ডিন একজন লেখক, বিজনেস কোচ এবং অনলাইন মার্কেটিং বিশেষজ্ঞ। তিনি 1996 সালে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছিলেন। 2006 সালে তিনি মাই মার্কেটিং কোচ নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং যে সকল উদ্যোক্তাদের সাফল্যের জন্য গাইডেন্স প্রয়োজন তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। টেরি ডিন বর্তমানেও বিজনেস কোচ হিসেবে কাজ করেন, অর্থাৎ যিনি ব্যবসা সম্বন্ধিত প্রশিক্ষণ দেন। ইন্টারনেটে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তার 2 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে এবং তিনি এই সেলসের জগতে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব।